ঝাল ঝাল কোনো কিছু খেতে যখন মন চায় তখন হুটহাট আমরা বানিয়ে নিই। একদম ঠিক ধরেছেন, রামেন। তো এই তো চলুন আজকে পুরো প্রসেসটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। দিয়ে দিলাম প্রথমে একটু বাটার, সেটার মধ্যে একটু গার্লিকের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তারপর অনিয়ন দিয়ে দিয়েছি। আর যেহেতু রামেনটা অনেক বেশি স্পাইসি এবং ঝাল ঝাল, সেটাকে ব্যালেন্স করার জন্য একটু সটে ভেজিটেবল করে নিচ্ছি। রামেন খাওয়ার সময় যখন ঝাল লাগবে তখন একটু সটে ভেজিটেবলটাও সাথে থাকলে যেটা হয় ব্যালেন্স হয়ে যায়। তো এই তো সটে ভেজিটেবল করতে খুব বেশি কিছু লাগে না, আমরা জানি সবজির নিজস্ব একটা টেস্ট আছে, তাই না? সল্ট এন্ড পেপার দিয়ে জাস্ট বাটারের মধ্যে একটু টস করে নিলেই হয়ে যায় মজাদার সটে ভেজিটেবল। আর এখন তো শীতের সবজি এগুলো এমনিতেই অনেক মজা, তাই না? এগুলো একটু আমি কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম, অল্প একটু ভাপ দিয়ে তারপরে জাস্ট টস করে নিলাম বাটারের মধ্যে। তো দেখুন কতটা কালারফুল, লোভনীয় লাগছে। আর ঝাল ঝাল রামেনের সঙ্গে এটা তো দারুণ লাগবে খেতে, তাই না? এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, শুধু যে রামেনের সঙ্গে ভালো লাগে সেটা না, এমনিতেও আপনারা কিন্তু সটে ভেজিটেবলটা খেতে পারেন, দারুণ লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। চলুন এখন রামেনের প্রসেসে চলে যাই। তো এই তো আবার এগেইন বাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে, তারপর দিয়ে দিলাম রসুন কুচি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। যেভাবে আপনার প্যাকেটের গায়ে লেখা থাকে আমি কিন্তু সেভাবে করছি না, আমি আমার টেস্ট ওয়াইজ ব্যালেন্স করে আরো মজাদার করছি, আরো একটু স্পাইসি করছি। তো এই তো একটু বিফের কিমা দিয়ে দিলাম, আপনারা চাইলে চিকেনের কিমাও এখানে ইউজ করতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, এটা আপনারা স্কিপ করলেও সমস্যা নেই। আমি দিয়েছি একটু বিফের কিমা, লবণ আর এগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম একটু ঢেকে রেখে। বেশিক্ষণ লাগবে না, কারণ যেহেতু এটা কিমা করা, কিমা কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই না? তো এই তো দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গিয়েছে কিমাটা। এখন যেটা করতে হবে, বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিতে হবে, এটাও কিন্তু হোমমেড বাসায় বানিয়েছিলাম। তো এখন পাওয়া যাচ্ছে অনেক অনেক টমেটো, এখন কিন্তু আপনারা এভাবে খুবই হেলদি ওয়েতে বানিয়ে দিতে পারেন। যাদের বাচ্চারা এরকম আমার বাচ্চাদের মতো এই টাইপের খাবার লাইক করে, তারা অবশ্যই কিন্তু বাসায় একটু হাইজিন মেনটেন করে এইভাবে বানিয়ে দিতে পারেন। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে। তারপর আমি যে নুডলসের প্যাকেটগুলো ছিল দিয়ে দিলাম, এবং এটার কিন্তু নিজস্ব কিছু হার্বস আছে এবং কিছু সসেস আছে, সেগুলো এটার মধ্যে আমি অ্যাড করে দিব। তো এই তো এটার মধ্যে যখন হয়ে গিয়েছে, আমি এক্সট্রা করে কিছুটা সয়া সস অ্যাড করেছি আর দিয়েছিলাম ওয়েস্টার সস। তারপর ঢেকে ২-৩ মিনিট রান্না করার পরই এটার এরকম একটা লুক এসেছে। এটার টেক্সচারটাও একদম হয়ে গিয়েছে, তাই না? এই টাইপের নুডলস গুলো হতে খুব একটা সময় লাগে না। আর এই তো বলেছিলাম এগুলো হচ্ছে আপনার প্যাকেটের ভেতরে যে সস গুলো থাকে ওদের নিজস্ব, যেটা রামেনের অথেন্টিসিটিটা মেনটেন করে, মানে সেই ফ্লেভারটা নিয়ে আসে আর কি রামেনের। সেই মসলাগুলো সবগুলো প্যাকেট দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা স্পাইসি, কতটা ঝাল। আর কালারটা কিন্তু জাস্ট বিকজ ঝাল সেজন্য না, টমেটো সসের জন্য কালারটা এসেছে। আর ছিল কিছুটা মিক্স হার্ব, যেটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। ঝাল ঝাল রামেন রেডি হয়ে গেল। ওফ, দারুণ! যা ইয়ামি, যা ফ্লেভারফুল হয়েছে না, কি বলবো। তো এগুলো সব একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আপনারা একটু লবণটাও দেখে নিবেন, যেহেতু এটার মধ্যে অনেকগুলো সস ইউজ হয়েছে, লবণটা কিন্তু একটু কমই লাগবে। বাস ডান। এখন আরেকটু কিউব বাটার দিয়ে দিয়েছিলাম, ওটাতে আপনার ফ্লেভারটা অনেক নাইস হয়। এই তো টেবিলে চলে এসেছে গরম গরম রামেন, এখন সার্ভিং এ চলে যাবে। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।